হবে না স্যার, সারা আমরা করতে পারবো না, ওটা করছেন না। আপনার যা রিকোয়ারমেন্ট আছে, পেপার আছে, আপনি সাবমিট করবেন, দেখাবেন, আপনাকে যদি পারমিশন দেওয়া হয় আপনি লজ করবেন। এই মুহূর্তে আপনাকে সাসপেন্ড করা হয়েছে, আমরা লজ বন্ধ করবো। সব মেনে নিচ্ছে, আমরা চলে যাবো, আমাদের কিছু বিরোধী যাবে তো। এটা বন্ধের নোটিশ দেওয়া হলো। এমনি ফায়ার লাইসেন্স এসবগুলো এগুলো কোনোদিন করেছিলেন? যোগাযোগ চলছে, করছি, এখন অ্যাপ্লাই করেছিলেন? পথে বসে যাওয়ার মতন অবস্থাই হবে আমাদের, বন্ধ হলে আমাদের বাড়ি চলে যেতে হবে। তারাপীঠে বিদেশিনী লজ, সেই বিদেশিনী লজে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। সেখানে আগুন লেগে গিয়ে তরতাজা 9 জন প্রাণ হারান। তারপরে কিন্তু তৎপর হয়ে উঠেছে প্রশাসন। গতকাল রামপুরহাট মহকুমা শাসক এক বৈঠক করে জানিয়ে দেন তারাপীঠে বেশ কিছু অনিয়মভাবে চলছে হোটেল, এবং তৎপরতার সাথে এই ধরনের লিস্ট করে 15টি হোটেল বন্ধের নির্দেশ দিয়েছেন। আপাতত এই হোটেলগুলোকে তাৎক্ষণিকভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হলো। এবং অর্ডার সার্ভ করার সঙ্গে সঙ্গে তারা যাতে বন্ধ করে সেই নির্দেশ দেওয়া হলো, এবং 15টা অর্ডার এই মুহূর্তে দেওয়া হলো। তার মানে এই নয় যে সমস্ত যে রিলেটেড যে ইয়েগুলো আছে, যদি যে আর রিলেটেড ইয়েগুলো যাদের কমপ্লায়েন্স ইস্যু আছে সেইগুলোকে ফার্দার অর্ডার দেওয়া হবে না। এগুলো নেসেসারি যে অর্ডার আছে, পরবর্তীকালে যদি দেখা যায় যে এই সংক্রান্ত আরও কিছু আছে যারা কমপ্লায়েন্স ইস্যু আছে যে সমস্ত হোটেল এবং ইয়েগুলো রিলেটেড লজগুলো, সেগুলোর সাথে সঙ্গে সঙ্গে মানে পরবর্তীকালে ব্যবস্থা নেওয়া হতে থাকবে, এবং সেগুলো ইমিডিয়েট এফেক্টে চলতে থাকবে, এগুলো অনগোয়িং। 15টি তালিকার মধ্যে রয়েছে এই স্বস্তিক নিবাস, সেটিও কিন্তু বন্ধের নির্দেশ দিয়েছে রামপুরহাট মহকুমা শাসক। এই হোটেলগুলো যদি প্রশাসন বন্ধ করে দেয়, কি করবেন এই হোটেল মালিক বা হোটেলের কর্মচারীরা? কিভাবে চালাবেন তাদের সংসার? সেই নিয়ে কিন্তু তারা রয়েছেন চিন্তায়। কালকার পার্টি আছে, তাদের জন্য কি বললেন? বেরোতে বলেছি, বেরোবে। আচ্ছা, প্রশাসনের তরফে কি বলা, কখন চেক আউট করতে হবে? সেরকম কিছু বলিনি, আমরা আজকের মধ্যে খালি করি। বন্ধ করারও নির্দেশ দিয়েছেন, আপনারা বন্ধ করে দেবেন? এটা বন্ধের নোটিশ দেওয়া হলো। কি বললেন তারা? তারা বললেন যদি আজকালের মধ্যে কোনো লোক থেকে থাকে তাহলে সেগুলোকে চেক আউট করে বের করে দিতে, আর যেন ভাড়া না দিতে। বন্ধ করার জন্য কোনো নির্দেশ দিলেন না, সেইভাবে কোনো নির্দেশ দিলেন, নোটিশটা একেবারে হাতে ধরিয়ে দিলেন, আর কিছু বন্ধ করার জন্য? কিছু বলেন না, কিছু বললেন না। আপনার দিকে কোনো কাস্টমার আছেন? না, নেই। বাস সাগুন্ডান শৈলেন রায়, হ্যাঁ, পুলিশ স্যার, কোন পোস্টে? রাজ্য পুলিশ। আপনার নিতাই চন্দ্রমাল আপনার কে হয়? আমার কাকু। কাকু হয়। কত বছর ধরে হোটেলটা চালাচ্ছেন? হ্যাঁ, 1 বছর। লিজ না আর নাকি? 8 বছর। আচ্ছা, এমনি ফায়ার লাইসেন্স এসবগুলো এগুলো কোনোদিন করেছিলেন? হ্যাঁ, যোগাযোগ চলছে, করছি, এখন অ্যাপ্লাই করেছিলেন নতুন করে। আগে করেননি কেন? তখন তো এরকম কিছু হয়নি, চাপও পড়েনি, এর জন্য করা হয়নি। পুলিশে কাজ করে, অথচ চাপ পড়েনি বলে করেনি। মালিকটা কি হোটেলের? মালিক এখন আমি। আপনি? মানে হোটেলের মালিকানা আপনার নামে না আপনার হাজবেন্ডের নামে? আপনার নামে। তা আমাদেরও একটা বিশাল সমস্যা আমরা পড়ি। সে যে সামান্যতম ইনকামটা আমাদের হতো এখানে, সেই ইনকামটা আমাদের আর হবে না। হয়তো তাদেরকে সার্ভিস দিয়ে তারা হয়তো 10 টাকা কি 5 টাকা বকশিস দেয়, সেটুকুও আমরা পাবো না। কিছুই আমাদের আর হবে না। লজ বন্ধ হয়ে গেলে মালিকের তরফ থেকে তো আপনাদের তো বেতন বন্ধ হয়ে যাবে, তখন পরিবার পরিজন নিয়ে কি করবেন বা কোথায় কাজ করবেন, এরকম তো পরিকল্পনা রয়েছে আপনার? না, এই মুহূর্তে তো কিছু ভেবে উঠতে পারছি না। এই মুহূর্তে কীভাবে কী করবো না করবো, পথে বসে যাওয়ার মতন অবস্থাই হবে আমাদের। আসলে আমরা 10টা রুম, এক কাঠা জায়গার উপর 10টা রুম করে আমরা সংসার নির্বাহ করছি, আমাদের অন্য কোনো ইনকাম নেই। যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের বউ বাচ্চা সমেত আমাদেরকে ঘরে বসে থাকতে হবে, না খেয়ে মরতে হবে। আমাদের ফ্যামিলি বন্ধ, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে, রোজগার বন্ধ হয়ে যাবে। অতএব আমরা করজোরে হাত মিনতি করে আমরা পায়ে ধরে এসডিওর কাছে ক্ষমা প্রার্থনা করছি যে আমাদের লজগুলো বন্ধ করবেন না। প্রায় মাস 2 আগেই চিঠি করেছিলেন, নোটিশ দিয়েছিলেন। আমাদের প্রথমে 10টা 12টার মধ্যে কাগজ জমা দিয়েছিলাম, ট্রেড লাইসেন্স, খরচা সব কিছু
তারপরে উনি এরকম বলেছিলেন যে আপনারা আস্তে আস্তে জমা করুন, একটা করে যা পাবেন সেটাই জমা করুন, কিন্তু আমাদের এই প্ল্যানের জন্য আমরা ফায়ারটা করতে পারি না, ফায়ারের জন্য আমরা এ করেছি, দরখাস্ত করছি, হয়ে গেলেই আমি খুব তাড়াতাড়ি আমরা করে নেবো এবং সবাই দেখছেন তাড়াতাড়ি করার জন্য চেষ্টা করছি। কিন্তু আমি জানি যদি অ্যাপ্লিকেশন করি, যদি কাজ আরম্ভ করে দিই, এখনও 15 দিন টাইম আছে, বুঝলেন, তাতে হয়তো আমাদের হোটেল সবারই চালু হয়ে যাবে। যে আমাদের এখন এই ভাদ্র মাসে কৌশিক অমাবস্যা, আমাদের অনেক সব বুকিং ধরা আছে, সেই সমস্ত বুকিং পার্টিরা বারে বারে ফোন করছে। আমার অনুরোধ যাতে এই মুহূর্তে লজটা বন্ধ না হয়, আপনার এটা আবার অনুরোধ। আমাদের রুজি রোজগার বন্ধ হয়ে যাবে, আমাদের অসহায় মারা যাব, মালিক আমাদেরকে হোটেলে রাখবে না, এবং তখন আমরা সেই চিন্তায় আছি, তাহলে আমার সংসার পরিবার নিয়ে কী করে কি চালাবো সেই চিন্তার মধ্যে আমি আছি। বন্ধ হয়ে গেলে মালিক তো আমাদেরকে রাখবে না, বন্ধ হলে আমাদের বাড়ি চলে যেতে হবে। কতদিন ধরে কাজ করছি? আমি 3 বছর। আমাদের সংসার আছে, আমার বউ ছেলে আছে, কি করবো সেটাই তো চিন্তার বিষয়। কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। বহু সাধু সন্ত থেকে শুরু করে পুণ্যার্থীরা আসেন তারাপীঠ মন্দিরে। তারাপীঠে যে হোটেলগুলো গড়ে উঠেছে, বেশ কিছু অনিয়মের অভিযোগ তুলে কিন্তু প্রশাসনের তরফ থেকে প্রায় 15টি হোটেল বন্ধের নির্দেশ দিয়েছে রামপুরহাট মহকুমা শাসক। আর এই নির্দেশের পরেই কিন্তু চিন্তায় পড়েছেন তারাপীঠের হোটেল ব্যবসায়ী সমিতি থেকে হোটেল মালিক, এমনকি হোটেলের কর্মরত কর্মচারীরা। এই কৌশিকী অমাবস্যার পূর্বেই তাদের রুজি রোজগারের একমাত্র উপার্জন হচ্ছে এই সময়টা। তার আগে এই ধরনের প্রশাসনের নির্দেশ, তা নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন হোটেল কর্তৃপক্ষ। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।